জুলাই চেতনা, জুলাই প্রেরণা, জুলাই স্বপ্ন সূচনা, জুলাই বাঁচে দেশ বাঁচবে, জুলাই হারাতে দেব না। জুলাই চেতনা, জুলাই প্রেরণা, জুলাই স্বপ্ন সূচনা, জুলাই বাঁচলে দেশ বাঁচবে, জুলাই হারাতে দেব না। ৩৬শে জুলাই ফাঁসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেত হয় না। ৩৬শে জুলাই ফাঁসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেত হয় না। মায়ের বুকটা খালি হলো, বাবার নয়ন মণি, ভাই হারানো বোনের চোখে সাগর সম। মায়ের বুকটা খালি হলো, বাবার নয়ন মণি, ভাই হারানো বোনের চোখে সাগর সম পানি। এখনো যায়নি শুকিয়ে রক্ত দেয়ালে লেখা প্রতিভা, এখনো যায়নি শুকিয়ে রক্ত দেয়ালে লেখা প্রতিভা। আহত পঙ্গু যোদ্ধার আওয়াজ তোমার কানে কি যায় না। ৩৬শে জুলাই ফাঁসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেত হয় না। ৩৬শে জুলাই ফাঁসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেত হয় না। জুলাই দিয়েছে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা পেয়ে ফ্যাসিবাদের কথা সুরে যাচ্ছ যে গানে গেয়ে। জুলাই দিয়েছে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা পেয়ে ফ্যাসিবাদের কথা সুরে যাচ্ছ যে গানে গেয়ে। লাল জুলাইয়ের শপথ যদি দিব্যি যাও ভুলে, অস্তিত্ব বিলীন হবে এ জাতির সকলে। লাল জুলাইয়ের শপথ যদি দিব্যি যাও ভুলে, অস্তিত্ব বিলীন হবে এ জাতির সকলে। ২৪শের এমন সুযোগ বারবার আসবে না, ২৪শের এমন সুযোগ বারবার আসবে না। দেশ গঠনের এমন সাহস তোমার মনে কি হয় না। ৩৬শে জুলাই ফাঁসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেত হয় না। ৩৬শে জুলাই ফাঁসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেত হয় না। ৩৬শে জুলাই ফাঁসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেত হয় না। বাংলাদেশ জামাত ইসলামের শুধু দিন নয়, আজকের এই দিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শুধু দিন নয়, আজকের এই দিন শুধু রাজনৈতিক দলগুলোর বিজয়ের দিন নয়, আজকের এই দিন শুধুমাত্র মুসলমানদের জন্য বিজয়ের দিন নয়, আজকের এই দিন গোটা বাংলাদেশের 18 কোটি মুসলিম মানুষের বিজয়ের দিন। আজকের এই দিন বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ফ্যাসিস্ট হিসেবে খ্যাত খুনি হাসিনার পালিয়ে যাওয়ার দিন। আজকের এই দিন গোটা বাংলাদেশের মানুষের ইতিহাসে আনন্দের দিন, শুকরিয়া আদায় করার দিন, আল্লাহর দরবারে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জুলাই এক চেতনার নাম। এই জুলাই মানুষকে শোষণ থেকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1 বছর পূর্বে আজকে ঠিক এই সময়ে মানুষ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত জেগে উঠেছিল। তাদের এই গণজাগরণ ছিল শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে নয়, তারা একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন নিয়ে তাদের বুকের তাজা রক্ত তারা বিলিয়ে দিয়েছিল। এই আন্দোলনে আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র ছাত্ররা জীবন দেয় নাই, 200-র অধিক ছাত্র জীবন দিয়েছিল, কিন্তু সহস্রাধিক মানুষ যে জীবন দিয়েছে তার মানে তার অধিকাংশ মানুষই ছিল খেটে খাওয়া মজুর, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, রিকশাওয়ালা। এই মানুষগুলো কোন বিসিএস এ পরীক্ষা দেওয়ার অ্যাম্বিশন বা আশা থেকে, রাজনৈতিক উচ্চাভিলাষিতা থেকে রাজপথে নেমে আসে নাই, তারা নেমে এসেছিল জাতির মুক্তির জন্য। সুতরাং
জুলাই আজ আমাদের সেই মুক্তির কথা বলে। এই জুলাইকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন আজ আপামর ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা শুরু করেছে। আপনারা দেখবেন বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে যে সংবাদগুলো, যে অবজারভেশন গুলো বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে, দিনে দিনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর জনসমর্থন এবং তাদের কর্মী সমাবেশ, তাদের সাধারণ গণমিছিল গুলোতে লোকে লোকারণ্য এক জনসমুদ্রে পরিণত হচ্ছে। মানুষের এক অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। মানুষ তাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে বলার চেষ্টা করছে, আর কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসন হতে দিবে না। তারা নতুন উদ্যমে এক গণ জাগরণ সৃষ্টি করেছে, নব বাংলাদেশ গড়ার শপথ তারা গ্রহণ করছে। সুতরাং যে সময় আমাদের এসেছে একটি স্বনির্ভরশীল কল্যাণমুখী আত্মপ্রত্যয়ী স্বদেশ ভূমি গড়ে তোলার জন্য প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগস্ট হলো আরেক বিজয়, জুলাই শোকের মাস, তারুণ্যের আই গড়ল দেশের নতুন ইতিহাস। আগস্ট হলো আরেক বিজয়, জুলাই শোকের মাস, তারুণ্যের আই গড়ল দেশের নতুন ইতিহাস। তারুণ্যের আই গড়ল দেশের নতুন ইতিহাস। স্বৈরাচারের পরিণতি দেখল বিশ্ববাসী, সর্বহারা মাজলুমানের ফুটল মুখে হাসি। স্বৈরাচারের পরিণতি দেখল বিশ্ববাসী, সর্বহারা মাজলুমানের ফুটল মুখে হাসি। জালিম শাহের তপ্ততাস হলো সর্বনাশ, তারুণ্যেরা গড়ল দেশে নতুন ইতিহাস। তারুণ্যেরা গড়ল দেশে নতুন ইতিহাস। 16 বছর ফ্যাসিবাদের জুলুম রুখে দিল দেশের জনগণ। 16 বছর ফ্যাসিবাদের জুলুম নিপীড়ন 30 দিনেই রুখে দিল দেশের জনগণ। রক্ত দিল, জীবন দিল, হয়নি তো উদাস। তারুণ্যেরা গড়ল দেশে নতুন ইতিহাস। তারুণ্যেরা গড়ল দেশে নতুন ইতিহাস। বীর জনতা বিভেদ ভুলে অটুট ঐক্য গড়, সোনার স্বদেশ গড়তে হবে সর্বশক্তি লড়। বীর জনতা বিভেদ ভুলে অটুট ঐক্য গড়, সোনার স্বদেশ গড়তে সবাই সর্বশক্তি লড়। বিজয় সুফল পাবে সদা, বইবে সুবাতাস। তারুণ্যেরা গড়ল দেশে নতুন ইতিহাস। তারুণ্যেরা গড়ল দেশে নতুন ইতিহাস। অনেক জুলুম সইছ বলে জালিম হয় না, স্মরণ রেখো তোমার কিন্তু রক্ষা হবে না। অনেক জুলুম সইছ বলে জালিম হয় না, স্মরণ রেখো তোমার কিন্তু রক্ষা হবে না। দেশের তবে মিলে মিশে করো বসবাস। তারুণ্যেরা গড়ল দেশে নতুন ইতিহাস। তারুণ্যেরা গড়ল দেশে নতুন ইতিহাস। আগস্ট হলো আরেক বিজয়, জুলাই শোকের মাস, তারুণ্যেরা গড়ল দেশে নতুন ইতিহাস। 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 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সেই চেতনা বাস্তবায়ন করার জন্য যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে ভূমিকা পালন করার কথা ছিল, উচিত ছিল, যখন রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ এবং জনগণের স্বার্থকে উচ্চকিত করে তোলার জন্য জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য
এগিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। আমরা লক্ষ্য করছি বিশ্বের সাথে তখন রাজনৈতিক দলগুলো কোন রাজনৈতিক দল নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিবর্তে পুরাতন সেই বস্তাবজা নীতির মাধ্যমে আবারও ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় এসে তারা নতুন বাংলাদেশের নামে এদেশের জনগণকে প্রতারণা করতে চায়। এদেশের শহীদ পরিবার এবং আহতদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করতে চায়। সংগ্রামী ভাইয়ের আমার, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে। বিচার ব্যবস্থাকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে। গণহত্যাকারীদের বিচারকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে কালো টাকার ছাড়াছাড়ি, সন্ত্রাস এবং নির্বাচনে যে কোনো মূল্যে বিজয়ের জন্য যে তৃণমূলে সন্ত্রাস এবং অনিয়ম, সেটা রুখে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। জুলাই আগস্টের চেতনাকে বাস্তবায়ন করার জন্য প্রবাসীদের ভোট, তাদেরকে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে, আইনগত মর্যাদা দিতে হবে। আজকে জুলাই ডিক্লারেশন হবে। বিকাল বেলায় রাষ্ট্রের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই, জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নের জন্য জন আকাঙ্ক্ষাকে বুলন্দিত করে কোন ডিক্লারেশন ঘোষণাপত্র যদি দেওয়া হয়, জনগণ তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। সংগ্রামী ভাইয়ের আমার, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়নের জন্য যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করা, আহতদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা, যখন প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার করে, সংবিধান সংস্কার করে, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আইনগত ভিত্তি দিয়ে নতুন বাংলাদেশের একটা কাঠামো তৈরির জন্য যখন প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা, কিন্তু আমরা দেখেছি একটা রাজনৈতিক দল যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সংস্কার, বিচার, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন 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 চপ্পেই তারা হয়রান হয়ে গিয়েছে, পরেশান হয়ে গেছে। সংগ্রামী ভাইয়ের আমার, বিচার এবং সংস্কার ছাড়া কোন নির্বাচন নয়। জুলাই সনদ এবং ঘোষণাপত্রের আইনগত সাংবিধানিক ভিত্তি ছাড়া আগামী দিনে কোন নির্বাচন নয়। পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন রাজনৈতিক দল কি বলল আর তারা কত মোটার কত তাজা, সেই দিকে সরকার খেয়াল করবেন না। আমরা পরিষ্কার করে বলতে চাই, জন আকাঙ্ক্ষা এবং দেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা চাওয়ার বাইরে আপনারা জেনে তেন ভাবে একটা নির্বাচন করে আবার ফ্যাসিবাদকে নতুন মাত্রায় আসার সুযোগ করে দেবেন, এমন কোন প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কোন কোন উপদেষ্টা চিন্তা করছেন। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, খবরদার আপনারা
ফ্যাসিবাদের দোসর হিসাবে ভূমিকা পালন করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কোনো ফ্যাসিবাদের দোসর থাকে, রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে। এ রাষ্ট্র এবং সরকারকে 5 আগস্ট পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এদেশের জনগণ 24শে জুলাইয়ের আগে 17.5 বছরে জীবনের তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট সফল গণঅভ্যুত্থান সংগঠিত করেছে। 24শে জুলাইয়ের আগে বাংলাদেশ, 24শে জুলাইয়ের আগে এদেশের বিপ্লবী চেতনা আর 24 পরবর্তী চেতনা শুরু করে বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠবে। আপনাদের সকল চক্রান্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়েই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রাকে আমরা তার সফলতার দ্বার প্রান্তে এগিয়ে নেবই ইনশাআল্লাহ। এই নদীতে সব মুনাফিক না ভেসে যায় যদি, জুলাই সূর্য, জুলাই দুর্য, জুলাই রক্ত নদী। এই নদীতে সব মুনাফিক না ভেসে যায় যদি, পথ হারাবে আবার সোনার বাংলাদেশ, পথ হারাবে আবার সোনার বাংলাদেশ। যাদের স্বপ্ন, যাদের দানে বুকের তাজা লহর বানে, মাঝ দরিয়ায় ডুবে গেছে ফেরাউনের নবী। যাদের স্বপ্ন, যাদের দানে বুকের তাজা লহর বানে, মাঝ দরিয়ায় ডুবে গেছে ফেরাউনের নবী। তাদের কথা কেউ কখনো ভুলে যদি, তাদের কথা কেউ কখনো ভুলে যদি, পথ হারাবে আবার সোনার বাংলাদেশ, পথ হারাবে আবার সোনার বাংলাদেশ। জুলাই বৃষ্টি, দ্রোহের বৃষ্টি, জীবন মরণ খেলা। জুলাই বাঁচবে সবাই, বসবে প্রাণের মেলা। জুলাই বৃষ্টি, দ্রোহের বৃষ্টি, জীবন মরণ খেলা। জুলাই বাঁচবে সবাই, বসবে প্রাণের মেলা। যে আগের প্রাচীর দেখে জালিম পালায় রাজ্য রেখে, জেগে ওঠে সবার সাহস, বিবেক এবং বুদ্ধি। যে আগের প্রাচীর দেখে জালিম পালায় রাজ্য রেখে, জেগে ওঠে সবার সাহস, বিবেক এবং বুদ্ধি। সে একতার চুল পরিমাণ ফাটল ধরে যদি, সে একতায় চুল পরিমাণ ফাটল ধরে যদি, পথ হারাবে আবার সোনার বাংলাদেশ, পথ হারাবে আবার সোনার বাংলাদেশ। তবে পথ হারাবে আবার সোনার বাংলাদেশ, তবে পথ হারাবে আবার সোনার বাংলাদেশ। কিন্তু গত বছর অর্থাৎ 2024-এর এই 5 আগস্টের সকাল তখন আমাদের মনে পড়ছিল রাজধানী ঢাকার সারা বাংলাদেশ কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। আমার মনে আছে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ অনেক জামাতের নেতৃবৃন্দ সেই দিন আমরা ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক ছিলাম। কারাগার থেকে খবর পাচ্ছিলাম আগস্টের প্রথম দিনগুলো 1, 2, 3, 4, 5 কারাগারের কর্তৃপক্ষ যারা প্রতিদিন গ্রেফতার হয়ে ভেতরে যাচ্ছিল, রিমান্ডে যাচ্ছিল, তাদের কাছে শুনছিলাম যে কোনো মুহূর্তে একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাবে। কোটি কোটি মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। রাজধানীর প্রবেশ মুখ দিয়ে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার ষড়যন্ত্রের কেন্দ্র গণভবনের দিকে ছুটে চলেছে। আমরা এগুলো শুনে টেলিভিশনের সামনে অপেক্ষা করছিলাম। কিন্তু আজকে 1 বছর পর মনে পড়ে টেলিভিশনের দৃশ্য, ভিডিওগুলো, ডকুমেন্টারিগুলো, ছবিগুলো দেখে আবু সাইদ মুগ্ধ কিভাবে
গুলির পর গুলি দেখেও দাঁড়িয়ে থেকে হাতটা চারিদিকে চুলে দিয়ে গুড়লে পড়েছিলাম। সাইদ মুক্ত যদি বেঁচে থাকতো আজকের বিপ্লবের প্রথম বার্ষিকী দেখেছে আজকে আনন্দ উদযাপন করত। 5ই আগস্টের সূর্য উদয় হয়েছে বাংলাদেশে একটা আনন্দ উজ্জ্বল একটা চমৎকার পরিবেশে, কিন্তু আবু সাইদ মুগ্ধরা নেই। পুলিশের এপিসি কারেন্ট কোর্ট থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে যে লাশ ফেলে দেওয়া হয়েছে রায়হারে, সেও বেঁচে থাকলে আজকের এই উৎসবে শরীর হতো। হেলিকপ্টার থেকে গুলি করে শিশু সহ যে মানুষদের হত্যা করা হয়েছিল, নিহত লাশগুলো পুড়িয়ে আগুনে ছাই করা হয়েছিল, আজকের এই বিজয়ের বার্ষিকীতে সেই সব নির্মম নিষ্ঠুরতার স্বাক্ষর জুলাই যোদ্ধাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হাজার হাজার ছাত্র ছাত্রী, নারী পুরুষ, শিশু, হকার, দিনমজুর, বুটে মজুর, কলি, হকার যা আহত হয়ে কাতরাচ্ছে, কেউ বিদেশে, কোন চোখ নাই, মাথার মগজ নাই, হাত নাই, পা নাই। আমরা যখন ডাকি স্ট্রেচারে করে একটা ঘোরাতে ঘোরাতে আমাদের মাঝে এসে বসে থাকে। শহীদদের পিতা মাতার কান্নায় আমরা কোনো সান্ত্বনা দিতে পারি না। আজকের বিজয়ের দিনে আমরা সেই সব শোকাহত, আত্মত্যাগী, গর্বিত শহীদ এবং আহতদের এবং তার পরিবারদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা এই শহীদদেরকে সত্যি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। যারা আহত হয়েছেন আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আর আমাদের জীবনগুলো নিয়ে না, এদেরকে বাঁচিয়ে রাখো। নতুন বাংলাদেশের স্বপ্ন এদেরকে বাস্তবে দেখে যাওয়ার তৌফিক দাও। এরা যেন বেঁচে থাকে, এরা যেন সুস্থ হয়, সক্ষম হয়। আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় আমিরে জামাতের জন্য দোয়া করব, যিনি এই জুলাই আন্দোলনের সময় মূল পরিকল্পনায় সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। সেই ডাক্তার শফিকুর রহমান অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে আছে। দেশের এবং প্রবাসের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন, অস্ত্রসিক্ত হয়েছেন। আমরা আমাদের রবের কাছে প্রাণ ভরে শুকরিয়া জানাই। আমরা যতটা তাড়াতাড়ি তার সুস্থতার কামনা করেছিলাম, নির্ভুল চিকিৎসার আশা করেছিলাম, আল্লাহ তাআলা আমাদের আশার চেয়ে অতি দ্রুত তাকে সুস্থ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই প্রিয় নেতাকে আল্লাহর নেক হায়াত দান করুন। নতুন বাংলাদেশের স্বপ্ন যিনি দেখেছেন, জাতীয় ঐক্যের ডাক যিনি দিয়েছেন, তার নেতৃত্বেই বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন এই মিটিং শুধু আমরা করছি না, আজকে সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, জেলা, শহর, নগরে, বন্দরে, উপজেলায় মিছিলে মিছিলে কোটি মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করেছে। আমরা আজকে রাজধানী ঢাকায় সেই মিছিল করছি। আমরা আজকে যেমন আনন্দের দিন, আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর তো পার হয়ে গেল, অনেক কিছুই হয়তো এক বছর পেয়ে যাব, কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম, তাদের কিছু কিছু কথা, কিছু কিছু কাজ, কিছু কিছু ভূমিকা অনেক রহস্য, অনেক সংশয় তৈরি করতেছে। কি বলেন ঠিক কিনা? আমরা সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন, ন্যাশনাল কনসেনসাস কমিশন, যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কো-কনভেনর হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো, সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশন করলো। রাজনৈতিক দলগুলোকে পরামর্শ চাওয়া হলো, আমরা পরামর্শ দিলাম। ঐক্যমত্য কমিশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্গান, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সংবিধান, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিল। আমরা সেই প্রস্তাব ঐক্যমতে পৌঁছানোর জন্য জামাত ইসলামীর নেতৃবৃন্দ 2-3 মাস ধরে ঐক্যমত্য কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন,
নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান, কি বলেন ঠিক কিনা? তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যবদ্ধে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে। সনদ, জুলাই চার্টার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেওয়া হবে আমরা দাবি করেছি। জুলাইয়ের মধ্যে সরকার পারে নাই। আজকে 5ই আগস্ট আমরা জানতে পেরেছি মানিক এভিনিউ বিকাল 5টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ডিক্লারেশন সেখানে ঘোষণা দেবেন। আমরা যেসব প্রস্তাব দিয়েছি জুলাই ডিক্লারেশনের খসড়ার একটি রাজনৈতিক দল হিসেবে 10 ব্যক্তি মতের ঊর্ধ্বে দেশপ্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে, কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে, কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। লক্ষ কোটি মানুষের রক্তদান এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই। আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের যেসব প্রস্তাবে সকল দল ঐক্যমত হয়েছে, কিছু ব্যাপারে এখন ঐক্যমত হওয়ার প্রক্রিয়া চলছে। এ সবই তো হয়েছে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য, কি বলেন ঠিক কিনা? আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো যা একমত হওয়া যাচ্ছে এগুলো এখন বাস্তবায়ন হবে না। ক্ষমতায় যাবে নতুন সরকার, 2 বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে। আপনারা কি সেই জন্য রক্ত দিয়েছেন? কোন দল ক্ষমতায় গেলে সকল দলের সার্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করবেন কি করবে না তা নিয়ে জাতির সংশয় আছে। ইতিমধ্যেই গণমাধ্যমে কোন বড় বড় দলের কোন নেতা কথা বলে ফেলেছেন, সংস্কারে যা লেখুক, যা আইন বানাক, আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো, বলেছেন না আপনারা? এই কারণে সংশয় তৈরি হয়। সেজন্য আমরা বলবো আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনে যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। যারা এইসব নির্মমতা নিষ্ঠুরতা করে খুন করেছে, রক্ত লাল করেছে সারা দেশকে, তাদেরকেও নির্বাচনের আগে বিচারের মুখোমুখি করতে হবে। ষড়যন্ত্র যেন আমরা টের পাচ্ছি, এইগুলো করার আগেই তড়িঘড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতি নেবার মতো করে কোন ডিক্লারেশন, কোন সনদ ঘোষিত হলে দেশ আবার বিক্ষোভে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আমরা তাই বলবো, অনেকে যুক্তি দিচ্ছেন কিভাবে এই 7-8 মাসের মধ্যে এই সব সংস্কার আইনগুলো কার্যকরী করা হবে। আমি বলবো বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ইতিহাস আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতা এসেছিলেন, সেই ক্ষমতাকে বৈধ করে তার রাজনৈতিক দলের প্রধান হওয়ার জন্য তিনি গণভোট দিয়েছিলেন, প্রক্লেমেশন জারি করেছিলেন। এরশাদ সাহেব ক্ষমতা এসে তিনি অনেক অর্ডিন্যান্স জারি করে প্রক্লেমেশন দিয়ে তিনি তার ক্ষমতাকে বৈধ করে পলিটিক্স করেছিলেন। ফলে পার্লামেন্ট না থাকলেও গণভোটের মাধ্যমে, তারপর স্বাধীনতার পর প্রথম যখন কোন সরকার ছিল না, সংবিধান ছিল না, সেই নির্বাচনের পরে লিগাল ফ্রেমওয়ার্ক এলএফও জারির মধ্য দিয়েও সেখানেও সরকার এবং আইন তৈরি করা হয়েছিল। ফলে লিগাল ফ্রেমওয়ার্ক, অর্ডিন্যান্স জারি করা, রেফারেন্ডাম, গণভোটের মধ্য দিয়ে অনেক অপশন আছে। আমাদের করা সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়ন করে এই নির্বাচনের আগেই সংস্কার কাজ সম্পূর্ণ করা সম্ভব। কিন্তু যারা যুক্তি দিচ্ছেন 2 বছর পরে হবে, এই শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ রক্ত দেয়নি, এত মানুষ শহীদ হয়নি। আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো, এখনো 5 ঘন্টা সময় আছে, 4.5 ঘন্টা সময় আছে, আপনি 5টার সময় আসবেন। কি আপনি জাতিকে পড়ে শোনাবেন? আপনি দেখবেন
কোন ষড়যন্ত্র, কোন দলের ইচ্ছার প্রতিফলন যেন এই জুলাই ডিক্লারেশনে না হয়, আপনি প্রয়োজনে সংশোধন করুন। তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে। আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামায়াত ইসলামী পরিষ্কার বলেছে, পিআর পদ্ধতির মাধ্যমে আমরা আগামী পার্লামেন্ট ইলেকশন চাই। কি বলেন, ঠিক কিনা? আমরাই শুধু নয়, বাংলাদেশের বেশিরভাগ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব সকল রাজনৈতিক দল এখন বলছেন প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে, একটা কোয়ালিটি দক্ষ পার্লামেন্ট বানাতে গেলে পৃথিবীর 91টি দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পদ্ধতি চালু আছে। এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। একটা দলের নেতা বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। আমি খুব বিস্মিত হই, আপনি একজন নেতা এই কথা কি করে বললেন? ইভিএম আর পিআর কি এক হলো? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, নাকি বলেন? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, পিআর কোন মেশিন নয়। পিআর হচ্ছে ইলেকট্রাল সিস্টেম। আধুনিক দুনিয়াতে নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য এই পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক বিশ্বে গৃহীত হয়েছে। আপনি ইভিএম এর সাথে পিআর কে, বাঙালিকে হাইকোর্ট দেখালে হয় না। এখন বাংলাদেশের হকার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুঠিওয়ালাকে জিজ্ঞেস করবেন এইসব কথার ব্যাখ্যা, রাজনীতির খবর তাদের কাছে খুব ভালো আছে। কি বলেন? এরা ইভিএম ও বোঝে, পিআর ও বোঝে। বলে এইগুলো দেখায় বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না। পিআর মেনে নিন। নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না, জঘন্য, ঘৃণ্য, নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে। স্থানীয় নির্বাচন পার্লামেন্টের আগে আমরা দিতে বলেছি, কারণ নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ, কতটা সক্ষম স্থানীয় নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করতে হবে। প্রিয় ভাইরা আমার এবং দেশবাসী, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আপনাদের কাছে আগাম আমি বলে যাই, আমরা 16-17টা বছর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ধৈর্য ধরেছি। কি বলেন, ঠিক কিনা? জেল কেটেছি, জীবন দিয়েছি। আমাদের প্রিয় নেতা মাওলানা নিজামী মুজাহিদ কামরুজ্জামান মীর কাসেম আলী কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তারাও এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। মন্ডল, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল সোহান সাহেবদের মতো বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে তিলে তিলে হত্যা করা হয়েছে। কি কারণে? আমরাই দেখি ইনসাফপূর্ণ বাংলাদেশের জন্য তারা লড়াই করেছিলেন। আবু সাইদ মুগ্ধের মতো নিজামী সাইদরাও এই নতুন বাংলাদেশের যোদ্ধা ছিল। এত ত্যাগ, এত রক্ত যেন বৃথা না যায়। প্রধান উপদেষ্টাকে বলবে ইতিহাস স্মরণ করবেন। আমরা একটি নিরপেক্ষ অবাধ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে জাতি 17 বছর অপেক্ষা করতে পারে, প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষ করে আপনি বলেছেন জুনের মধ্যে নির্বাচন, আমরা বলছি জুন যেন ক্রস না করে, ফেব্রুয়ারি, ওকে আপনি ফেব্রুয়ারিতেই করুন। এই সময়ের মধ্যে আমাদের এই শর্তগুলো মেনে নেওয়া সম্ভব, এগুলো আপনাকে মানতে হবে। অহেতুক যুক্তি দিয়ে বাইরের চাপে দুর্বল হয়ে এই দেশকে যদি আপনি আবার একটি সর্বনাশ অন্ধকারে ঠেলে দেন, আমরা আর রক্ত দিতে চাই না। অনেক রক্ত এই জাতি দিয়েছে, 52-তে রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, আমরা 24-এর জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি। এই রক্ত আর বারবার দিতে চাই না। এই রক্তেই সংগ্রাম হোক, শেষ সংগ্রাম মুক্তির জন্য। আমাদের এই যে নেতৃবৃন্দ বক্তৃতায় বলল, শিবিরের সেক্রেটারি জেনারেল, ছাত্ররা তো কোটার আন্দোলন থেকে এসে আন্দোলন এক দফায় গেল। ছাত্রদের স্বার্থ না হয় আপনারা বলবেন, কিন্তু যে রিক্সাওয়ালা, যে ফেরিওয়ালা, যে ছোট্ট শিশু জীবন দিল, তারা তো কোনো বিসিএস আর কোনো পরীক্ষার জন্য কিন্তু আন্দোলনে যায়নি। একটি সোনার নতুন বাংলা, ইনসাফ, সুবিচার, সোনার বাংলা তারা চেয়েছিল। ডক্টর প্রফেসর ইউনূস, আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান। আপনার কোটেই কিন্তু বল, কোন আবেগে তাড়িত হয়ে, কোন দলের চাপে, কোন পরাশক্তি আধিপত্যবাদের চাপে আপনি ম্রতি স্বীকার করবেন না। কারণ
আপনি নিজে ক্ষমতায় আসেননি, আমরা জানি আপনার কোনো ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল না। জুলাই অভ্যুত্থানের বিজয়ী জনগণ এই রক্তাক্ত জনপদের তারাই আকাঙ্ক্ষা করে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল, কি বলেন? আপনাকে আমরা কংগ্রাচুলেট করেছি, এখনো ধন্যবাদ জানাই। আপনি বলেছেন যা দুনিয়ার কোন ক্ষমতাসীন ব্যক্তি বলতে পারেন, তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি, আমি নির্বাচিত সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার জায়গায় চলে যাব। আপনাকে স্যালুট জানাই, কিন্তু তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারো সামনে, চাপের সামনে আপনি মাথা নত করেননি, এটা আমরা দেখতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে থাকবে, এদেশের জনগণ আপনার পাশে থাকবে। সেই জন্য এখনো 4 ঘন্টা সময় আছে। আপনি মানিক এভিনিউতে যে জুলাই ডিক্লারেশন পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, জুলাই সনদ হয়তো কিছুদিনের মধ্যে হবে, সেখানেও আমরা আমাদের সংশোধন দিয়েছি। কিভাবে আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, ইতিহাস তুলে ধরে, সংবিধান তুলে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের নেতৃবৃন্দ সেগুলো প্রমাণ দিয়েছেন। আপনারা কোন যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি। তারপরেও যদি আমরা শুনি এখন সব সংস্কার করা যাচ্ছে না, সরকার আসুক 2 বছর পরে হবে, বুঝতে হবে শুভঙ্করের ফাঁকি। এই শুভঙ্করের ফাঁকি বাংলাদেশের মানুষ বহুবার বুঝেছে। স্বাধীনতার 53-54 বছর পর, অর্ধ শতাব্দী পার হয়ে গেল, আর কত যত্ন দেবে একটা জাতি? আমাদের পরে স্বাধীন হওয়া বহু দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশ, যারা আমাদের পরে স্বাধীন হয়ে অর্থনীতি, কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্যে পৃথিবীর উন্নত দেশে পরিণত হয়েছে, আমরা শুধু ইতিহাস আর অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে ক্ষমতার লোভে রক্ত ছড়িয়ে দেশকে আমরা অন্ধকারের গভীরে আমরা ফেলে দিচ্ছি। আমরা উন্নত সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের দিকে তাকিয়ে আছি। শুধু আমার দেশ নয়, পৃথিবীর কোটি কোটি মানুষ, প্রবাসে যেসব বাংলাদেশি থাকে, দেশকে যারা ভালোবাসে, ইভেন জাতিসংঘ, হিউম্যান রাইটস কমিশন, বাংলাদেশের বিভিন্ন দাতা দেশ এবং সংস্থাগুলো চাচ্ছে এবার এমন একটি সরকার আসুক যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, বিদেশে অর্থ পাচার করবে না, ভিন্নমতকে দমন করবে, বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবে, শিক্ষা, অর্থনীতি, কল কারখানার শাখাকে সমুন্নত রেখে সমৃদ্ধ সোনার নতুন বাংলা গড়ে তুলবে। সেই দেশ দেখার জন্য সারা দুনিয়া অপেক্ষা করছে। আজকের এই ঢাকা মহানগরী দক্ষিণের জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী মিছিল পূর্ব সমাবেশ থেকে এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের হাম্বল সাবমিশন। আপনারা এটা মেনে নিন, জনগণকে আপনি সাথে পাবেন। তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে, এটা আপনি ঠেকাতে পারবেন না। সকলেই ভালো থাকবেন, সবার জন্য আমি দোয়া করি। জাতি এখন একটি ইনসাফের জন্য তৈরি হচ্ছে, কি বলেন, ঠিক কিনা?